ওভাল অফিস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং হ্যাশট্যাগ এক সময় যেখানে মোদি ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ নানা রংঢঙের ফিল্মি স্টাইলে তোলা ছবি ভাইরাল হতো, আজ সেখানে শুল্ক যুদ্ধের দাবানল। গতকাল ওয়াশিংটনের হঠাৎ ঘোষণা ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক, আগের 25% মিলিয়ে মোট 50%। প্রশ্ন উঠছে, এই সেই ট্রাম্প যিনি মোদিকে বলতেন ট্রু ফ্রেন্ড? হয়তো ক্যামেরার পেছনে দুই বন্ধু কতই না খোশ গল্পে মজেছেন চায়ের টেবিলে, কিন্তু সমীকরণ যদি সেটাই হয় তবে অঙ্কের উত্তর মিলছে না কেন? তবে কি বন্ধুত্বটা ছিল শুধু ক্যামেরা ফ্ল্যাশের আলোই? মোদি যখন রাশিয়ার পুতিনের সঙ্গে গ্যাস তেলের চুক্তিতে ব্যস্ত, ট্রাম্প তখন ভারতের ওপর শুল্কের হ্যাটট্রিক মারছেন। বুড়ো ট্রাম্পকে কি এবার হটিয়ে দিলেন চিরতরুণ পুতিন? সোশ্যাল মিডিয়ায় এমন মিমও দেখা যাচ্ছে। আসল কারণটা কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে ভারত, এটাই ট্রাম্পের চোখে অপরাধ। কিন্তু মোদির যুক্তি, 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তার দাম কি শুধু শুল্ক দিয়ে মাপা যায়? मेरे देश के किसानों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। শুল্ক ঘোষণার দিনেই খবর বেরোলো মোদি স্বীকৃত চীন সফরে যাচ্ছেন। ট্রাম্পকে ফেলে নতুন কোন জট বানাচ্ছেন মোদি? বিশেষজ্ঞদের কেউ কেউ বলছে এবারের শুল্কে কৃষি, আইটি ও ফার্মা সেক্টরে বড় ধাক্কা আসতে পারে। আবার কেউ কেউ আশাবাদী, ভারতের বাজার এখন শক্তপোক্ত, রাশিয়া চীনের বিকল্প রাস্তা আছে। একদিকে বন্ধুত্বের কথা, অন্যদিকে ট্রাম্পের ছুরি। ট্রাম্প কি আমেরিকা ফার্স্টের নামে বিশ্বমিত্রদেরই কাটছাট করছেন, নাকি 2028-এর নির্বাচনের আগে ডোমেস্টিক ভোট ব্যাংকের চাপেই সিদ্ধান্ত? ভারত ইতিমধ্যে জানিয়েছে জাতীয় স্বার্থে সবকিছু করতে প্রস্তুত। মানে পাল্টা শুল্ক, নতুন বাণিজ্য চুক্তি, নাকি রাশিয়া চীনের সঙ্গে জোট? ক্রিকেটের ভাষায় বললে মোদি এখন ক্রিজে দাঁড়িয়ে ট্রাম্পের বাউন্সার সামলিয়ে সিক্সার মারবেন, নাকি বলটা ডট খেলবেন? এই বাণিজ্য যুদ্ধের পরবর্তী ওভার এখন ট্রাম্প মোদির হাতে, কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে, বন্ধুত্ব নাকি বাণিজ্য? মতামত জানাতে কমেন্ট করুন। সুকান্ত সরকার, চ্যানেল আই।